তখনকার জামানার 500 টাকা নগদ ফোন দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন নানি দাদিকে কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে নর্মাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। ওই ঘর, যেই ঘর ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘর, কিন্তু ইমান তাদের তাজা ছিল। এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া ফরিয়াদ করত। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা জয়পুরহাট 5 বিবি পাশে আপনার আমার কামদিয়ার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের ভোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জালটা জ্বলছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে নিম্নে হলো 3 দিন পর্যন্ত সুঘ্রাণ পাওয়া গিয়েছে। আজ ইলিশ আছে, পান্তা আছে, কিন্তু তার মধ্যে কোনো ঘ্রাণ আর তার মধ্যে কোনো মজার স্বাদ নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি কম্বল চোর আর গম চোরকে খুঁজতেছেন, আমি খুঁজতেছি আমার ইলিশ মাছের স্বাদকে চুরি করে নিয়ে গেল। আমি খুঁজতেছি আমার বিরিয়ানির স্বাদ কোথায় হারালো। আমি খুঁজতেছি আমার মূর্খ নানুর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়েছে। পায়ে হেঁটে বগুড়া চলে গিয়েছে, পায়ে হেঁটে দিনাজপুর নওগাঁ গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আমরা ডিজিটাল হইলাম, আধুনিক হইলাম, অত্যাধুনিক হইলাম, ওভার স্মার্ট হয়ে গেলাম, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলাম। ওরা যদি 150 বছর বাঁচে, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কি 300 বছর বাঁচি? বহু উন্নতি করেছি, কিন্তু বয়স তো বাড়াইতে পারি নাই। বহু উন্নতি করেছি, স্বাদ বাড়াইতে পারি নাই। বহু উন্নতি করেছি, বেশি ঘুম পাড়তে পারি নাই। বহু উন্নতি করেছি, কিন্তু বেশি সন্তানের বাপ হইতে পারি নাই। বহু উন্নতি করেছি, বেশি হায়াত বাড়াইতে পারি নাই। মূল কথা, মানুষ আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল স্মার্ট হওয়ার জন্য কোরআনুল কারীম থেকে যত দূরে চলে গেছে, রহমতের পরিবর্তে, বরকতের পরিবর্তে আযাব আর গজব জাতির ঘাড়ের উপরে চাপতেছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমের প্রথম বাণী হলো পড়ো। কোরআনুল কারীমের প্রথম হুকুম, প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে এসেছেন, পড়ো, জ্ঞান অর্জন করো। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি ডাক্তারি পড়েন, মাস্টারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, আপত্তি নাই। এদেশ খালি ইমাম চালাইতে পারবে না, ভালো একজন ইমামও দরকার, ওসিও দরকার, এমপিও দরকার, মন্ত্রীও দরকার, রাষ্ট্রপতিও দরকার, ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার। কিন্তু সবার আগে মুসলমানের ঘর থেকে যারা জন্ম নিবে, এদেরকে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? ভাই, রাস্তা আমি চাই, বিল্ডিং আমার দরকার, ব্রিজও বানাতে চাই, কিন্তু আগে বিল্ডিং, ব্রিজ, রাস্তা বানাতে যাওয়া যাবে না, আগে ইট বানাতে হবে। ভাই, ইট বানানো হয় এই মাটি দিয়া। এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, গলে চলে যাবে, কিন্তু সেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ইটের ভাটার থেকে বের করা হবে, চুলায় সারা জীবন আগুন জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, মাত্র কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে আগুন জ্বলানো হয়। এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। আমার চানপাড়ার ভাইয়েরা একটু কথা বললে কি খুবই কষ্ট হচ্ছে নাকি? গলে যায়, পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। একই মাটি, ফর্মালিটি মেনটেন করা হয় নাই, পানিতে দিলে গলে যায়। একই মাটি, ফর্মালিটি মেনটেন করা হয়েছে, এবার পানি পেলে শক্ত হয়, মজবুত হয়। আমার দেশে আমি ডাক্তার চাই, কিন্তু হাসপাতালে গিয়ে দেখুন ডাক্তার যেন বাটপারে রূপান্তরিত হয়ে গিয়েছে। গরিব মানুষ যায়, মুখে কোনো কথা নাই, কলমে লেখে না, চোখে দেখে না, ডাক্তার যেন বোকার মতন চেয়ারে বসে আছে। ওই কালবেলা যখন প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? শরীরের টেম্পারেচার
শরীরের তাপ যদি বেড়ে যায় তাহলে কি হয় বলেন না রে ভাই? নাক দিয়ে যদি পানি পড়ে তাহলে কি হয়? সর্দি হয়। চোখ যদি হলুদ হয়ে যায় তাহলে কি হয়? উনি 20 বছর 22 বছর 25 বছর বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে আসছে, কিন্তু পরীক্ষা ছাড়া রোগ ধরতে পারে। এটা তোমার ব্যর্থতা। এর জন্য চিকিৎসার পিছনে যদি খরচ করতে হয় তোমাকে করতে হবে। এতদিন লেখাপড়া করে এসে তুমি এখনো রোগ ধরতে পারো নাই, সেই জন্য ডাক্তারের ব্যর্থতা। এটা রুগীর উপরে চাপায় দেয়, রুগীকে চিনে ফেলে দিয়েছে যে নাপা আর মোটামুটি কোনো মতন স্টেশন খেলেই রোগটা ভালো হয়ে যাবে, তারপরও 10 থেকে 12টা পরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপার আছে না নাই? কলম দিয়েছে ঔষধ কোম্পানি, এই কলম দিয়ে কি কি লেখে রেকর্ড হয়ে থাকে। এতিমের মতন কোম্পানির লোকগুলো গেটের সামনে দাঁড়িয়ে থাকে, রুগী বের হওয়া মাত্র ছবি তুলে নিয়ে রাখে। তার মানে কিনা গোলাম ওর কথা মতন কাজ করছে কি করে নাই তার পরীক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভাইয়ার আমার 3টা ঔষধ লেখলেই চলতো, তারপরে 15টা ঔষধ লেখে। আমি চেয়েছিলাম ডাক্তার, কিন্তু আমার ট্যাক্সির টাকা দিয়া যাকে বেতন দেওয়া হয় সে এখন হয়ে গিয়েছে বাটপার। এখানে ডাক্তারের দোষ নয়, দোষ হলো ডাক্তারের বাবা মার। ডাক্তারের বাবা মা ডাক্তার বানিয়েছে, ইমানদার বানাইতে পারে নাই। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাইতো, ডাক্তার বাটপাড়ি করতে গেলে ইমান সিগন্যাল দিয়া তাকে কোরআনের পথে, আল্লাহর পথে, হকের পথে, দেশ এবং জাতির পথে রেখে দিত। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার নাই তো? কথা বলুন না ভাই, আছে না নাই? আমরা চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, কেন আজকে তারা হয়ে গেল রডচোর? ইঞ্জিনিয়ার হওয়ার আগে যদি তাদেরকে আমরা ইমানদার বানাইতে পারতাম, তারপরে যদি ইঞ্জিনিয়ার বানাইতাম, রডগুলো চুরি করে বিক্রি করতে যাওয়ার আগে কোরআনুল কারীম তাকে সিগন্যাল দিয়ে বলতো, আল্লাহর বান্দারে, দুনিয়াতে হয়তোবা একটু ভালো থাকবা, কিন্তু অনন্তকাল তো এই হারাম খাওয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলবা। এই দুনিয়াতে হারাম খেয়ে কোনোদিন আরামে থাকতে পারবা না। হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিবা, তোমারও কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবা সেদিন শাড়ি পরে রিক্সায় চলে পাবলিকের হক আদায় করবে। হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করবা, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, তোমার কোনো সেবা যত্ন হবে না। ভিতরে যদি ঈমান থাকতো, আমার দেশের ইঞ্জিনিয়ারগুলো চিটার বাটপার হতো না। ঈমানদার ইঞ্জিনিয়ার জাতির জন্য নিয়ামত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এখানে যারা স্যার বসে আছেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। প্রিয় স্যার, স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ায়, স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করে না। বাড়ির কোনায় ছোট্ট একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার খুলে রেখেছে, আধা ঘন্টা পড়লেই পাস করে। স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, স্যার স্কুলে অরিজিনাল মাল সাপ্লাই করে না, এই কোচিং বাণিজ্যের জন্য আসল মালকে কুক্ষিগত করে রেখে দিয়েছে। এখানে আসলে সাপ্লাই হয়, অত বড় বিল্ডিং এ তারা সাপ্লাই করে নাই। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন না কেন, সে সেজদা দিতে দিতেও যদি কপালে দাগ ফেলে দেয়, আর এভাবে স্কুল ফাঁকি দিয়ে যদি প্রাইভেট বাণিজ্য চালায়, বলুন তো দেখি তার বেতনগুলো কি হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কোনোদিন কাজে আসবে না। এই জন্য আমরা চেয়েছিলাম স্যার বানানোর আগে বানাতে হবে ইমানদার। কথা বন্ধুরা আমার, যা বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, খেয়াল করে দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। আমার কথা কি বোঝা যায়? কয়টা ভাই? 6টা টিকা দেওয়া হয়। আপনাদের বাচ্চাদের টিকা দেওয়া আছে না নাই? কার কার টিকা দেওয়া নাই একটু হাত তুলে দেখান তো। সবার দেওয়া আছে। আপনি আপনার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, আপনার সন্তান কান্নাকাটি করে, চেপে ধরতেছেন। টিকা পাওয়ার পর জ্বর হচ্ছে, ঔষধ কিনে নিয়ে আসতেছেন, চিল্লাচিল্লি করতেছে, তারপর আপনি টিকা দেওয়াচ্ছেন কেন? বলে আগে টিকা দিলে মরার আগ পর্যন্ত ওই 6টা রোগ আর আক্রমণ করবে না। রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার মনে হয় নাই? কি জোরে বলেন, আছে না নাই? টিকা যদি রোগ থেকে বাঁচায়, এই কোরআনুল কারীম যদি সিনায় থাকে, জাহান্নাম থেকে বাঁচায় দেয়, অন্যায় থেকে বাঁচায় দেয়, দুর্নীতিগ্রস্ত থেকে বাঁচায় দেয়,
খুন ধর্ষণ নির্যাতন থেকে বাঁচায়া দেয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের মতন দেখা যায়। সবাই মানুষ হইতে পারে কি পারে? যারা বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করে এদের মানুষের মতন দেখা যায়, এরা আসলে মানুষ। যারা 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে এদেরও মানুষের মতন দেখা যায়, আসলে তারা মানুষ। যারা 6 বছরের মেয়েকে ধর্ষণ করে এদেরও মানুষের মতন দেখা যায়, অরিজিনালে তারা মানুষ। আমরা 17 বছর 16 বছর ধরে দেখেছি আলেমদেরকে ধরে নিয়ে ক্রস ফায়ারের নাটক যারা করেছিল ওদেরও মানুষের মতন দেখা যায়, আসলে তারা মানুষ। আমরা দেখেছি আয়না ঘর বানায়, আমরা শুনেছি হাজার হাজার মানুষকে গুম করে নিয়া ঠান্ডা মাথায় খুন করে পেট চিরে তারপরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীর মধ্যে সাগরের মধ্যে যারা ডুবাইয়া দিত ওদেরকে কিন্তু মানুষের মতন দেখা যায়। আর মানুষকে যারা খুন করে অন্যায়ভাবে, আসলে তারা মানুষ হইতে এখনো পারে। এই জন্য গুণগত মানুষ বানাতে হলে, আল্লাহওয়ালা বানাতে হলে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হলে আগে কোরআনের ফারমায় দিতে হবে, আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানায়া তার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকায় নিতে হবে, প্রকৃত মানুষ বানায় নিতে হবে। আমার দেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষের সেটআপ হয়ে যেত, আর কম্বল চুরি হতো না, গম চুরি হতো না, চালের বস্তায় কেউ শীত কাটতো না, সোনার বাংলা অল্প টাইমে সোনাতে রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশে সবচেয়ে বড় ক্ষতির যেই জায়গাটা সেটা হলো এই যে গাভীর মতন খালি দুধ দহন করে আর গাভীকে যেমন না খাওয়ায়। আমার দেশে যারা ক্ষমতা আসে এখানে আসে কামাই করে আর বিদেশে পাচার করে, এখানে কামাই করে আর বিদেশে পাচার করে। এই চোরগুলোর কারণে দেশটা সামনে আগাইতে পারছে না, কথা বলুন ঠিক কিনা? দুর্নীতি বন্ধ করার জন্য আমরা দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম, তারপরে এত দুর্নীতি হলো কেন? তার মানে দুর্নীতি দমন কমিশন দায়িত্ব পালন করে নাই, নিজের লোকগুলোর সুযোগ দিয়েছে আর অন্য মানুষের উপরে তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে। তাদের দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন তৈরি করেন, তাদেরটা বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন তৈরি করেন। এভাবে কিয়ামত হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি তখনই বন্ধ হবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। জনগণের হক নষ্ট করলে আল্লাহর কাছে এর মুখোমুখি হয়ে প্রত্যেকটা সম্পদের পাই টু পাই হিসাব দিয়ে যেতে হবে। এই ভয়টা যদি মানুষের কলিজায় সেটআপ হয়ে যায়, দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা?